পোলাও বলে, শাহি কাশ্মীরি পোলাও, কত ধরনের নাম। বাদাম দিয়ে যোগ করে রান্না করে পোলাওটা রান্না করবো। তো পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে দিলাম, আর এখন দেবো মশলা। তো হচ্ছে মাংসের মশলা, হ্যাঁ, রাঁধুনি মাংসের মশলাটা দিয়ে দিলাম। যেহেতু 2টা মুরগি, বেশ ভালো মশলা দিলাম, কারণ কাশ্মীরি পোলাও করে, খাপসানা খুবসানা কি জানি না। তারপরে এর মধ্যে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, কারণ এটা বাদাম বাদাম দিয়ে রান্না করে একটা কাশ্মীরি পোলার মতো, সেটা রান্না করবো। মশলা পোলাও, মশলা পোলাও। এই যে টমেটোটা দিয়ে দিবে এটার মধ্যে, এখন কুচি করে কেটে। দেখুন আদা রসুনটা দিতে ভুলে গেছি, যেহেতু আদা রসুনটা না দেরি করে বের করছি দিতে থেকে, ভুলে গেছিলাম। তো টমেটো দিয়ে দিচ্ছি আর আদা রসুন, হ্যাঁ। পোলাও যেটা বলে, আমিও নাম দিতে পারছি না, খাপসানা। অবশ্যই খাপসা তো বানায় খাসির মাংস দিয়ে। এটা হচ্ছে মশলা পোলাও হবে, আর না হয় কাশ্মীরি পোলাও বাদাম বাদাম দিয়ে একদম ওইভাবে করে। তো যে দেখুন আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে নেমে পড়ছি। ঘরে আমার যা ছিল তাই নিয়েই আমি নেমে পড়লাম মাঠে, কিছুই করার নেই। তো পাশে থাকুন, দেখুন হবে রেসিপিটা। তো যাই হোক, এই মশলাগুলো কিন্তু মাখা হয়ে আসছে, সব কিছু বলে গেছে, টমেটো কিছু বলে গেছে। তো এটা আমি বেশিক্ষণ কষাবো না, এই জন্য, কারণ মাংসটাগুলো কিন্তু মুরগির মাংসটা কিন্তু দেশি, এটা 100% পিওর একদম দেশি মুরগির মাংস। কারণ এটা আমার শাশুড়ির পালা, আমার শাশুড়ির হাতে নিজের পালা। এই যে দেখুন, এই যে গরুগুলো যখন দেখবেন তেলগুলো, তাহলে বুঝতে পারবেন যে দেশি মুরগি, 100% দেশি মুরগি। তো বলতে দেশি মুরগি বলতে যেহেতু দেরি হয়, এই জন্য আমি মশলা মাখো একটু হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম, হ্যাঁ। গরম পানি করে রাখলাম, এই যেখানে চাল বসাবো, চালটা সেদ্ধ হওয়ার জন্য। তো যাই হোক, এই আর কি, এই যে আমি এখন মাংসটা মাখো করে নিচ্ছি, মানে মশলাটা মাখো হওয়ার পর আমি মাংসটা দিয়ে দিলাম, এই জন্য যে গলে যাওয়ার জন্য একটু বেশি সময় রান্না করতে হয়। দেশি মুরগির মাংস বলে না, বেশি সময় নিয়ে রান্না করতে হয় বলে আমি আগেই দিয়ে দিলাম। এখন এটার সাথে মশলার সাথে সুন্দর মতো হয়ে যাবে। তো হওয়ার পর আমি দুধ যা আছে এগুলো দিয়ে দিব, দিয়ে আমি এখানে চালটা সেদ্ধ করে নেবো, পোলার চালটা। তারপর প্রসেসিংটা করবো, আপনারা দেখতে পাবেন, তাহলে বুঝবেন। এই যে দেখুন, সব কিন্তু এটা উপর নিচে কিন্তু লেয়ার করে দিচ্ছি। আমি বাদাম দিয়ে রেখেছি, নিচে দিচ্ছি বাদাম লেয়ারে, যে তরকারিটা রান্না করলাম অত দিয়ে দিচ্ছি। কী যে রান্নাতেছি নিজে জানি না, তবে দেখি সাকসেসফুল কিনা। ফিনিশিংটা আলহামদুলিল্লাহ ভালো হবে। আর এই যে লাস্টে আমি একদম দুধ দিয়ে দিলাম, দুধটা দিয়ে দিলাম। এই আর কি, শেষ। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন, খাবার পর বোঝা যায় কী করলাম, কোথায় আছি, কী করছি। তাই আর কি, শেষ দিতে পারলে লাস্ট ফিনিশিংটা। তো দেখি রান্নাটা, এই যে দেখুন, অ্যারাবিয়ান পোলাও কী বলেন জানি না, এই যে কাশ্মীরি পোলাও। তো কাশ্মীরি পোলাও আর কি, বাদাম কিশমিশ দিয়ে রান্না করলাম। ফ্রুটস ছিল, ড্রাই ফ্রুট, সেগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে। এখন এটা কিন্তু ভাপে আছে, ভাপটা হয়ে গেল, প্লেটে নিয়ে আপনাদের দেখাবো কে। তো এই যে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, জানি না কেমন হয়েছে, নতুন রান্না করলাম, নতুন। এই যে দেখুন, দিয়ে তারপর আপনাদের দেখাবো। তো এই যে দেখুন, অ্যারাবিয়ান মোরগ পোলাও নাকি খাপসানা খাপসা তো কাচ্চি দিয়ে হয়, মানে কাচ্চির মতো হয়, খাসির মাংস দিয়ে। তো এই আর কি, এটা আজকে রান্না করলাম। কেমন হয়েছে জানাবেন, বলবেন।